সামাজিক বন্ধু, আমাদের পরিবারের একটা, সমাজের একটা গুরুত্বপূর্ণ পাঠ। পুলিশকে যথাযথ সম্মান দিতে হবে, পুলিশের শূন্য পদ পূরণ করতে হবে। এই কলকাতা পুলিশ প্রায় 25,000 শূন্য পদ আছে। মমতা ব্যানার্জি শুধু থানা বাড়িয়ে যাচ্ছে। আমি তো বলেছি পাড়াতে পাড়াতে থানা করুক, আমার কোনো যাই আসে না। থানা বাড়িয়ে যাচ্ছে, কিন্তু পুলিশের ডিউটি কি কমছে? ডিউটি বেড়ে যাচ্ছে। একটা সরকারি বেসরকারি যেই কর্মী হোক না কেন, কর্মচারী 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। কিন্তু আমাদের পুলিশের 8 ঘন্টা কি 16 ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছে এই অপদার্থ পুলিশ মন্ত্রী অভিষেক ব্যানার্জির পিসি। এর বিরুদ্ধে কথা বলছি। পুলিশের নিয়োগের কথা বলছি। টোটাল ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2.5 লক্ষ শূন্য পদ আছে। 2.5 লক্ষ শূন্য পদ যদি পূরণ হয়, 2.5 লক্ষ পরিবার সরাসরি বেনিফিট পাচ্ছে। তাদের পরিবারে কেউ চাকরি পেলে পরিবারটা উপকৃত হচ্ছে। আর ওই 2.5 লক্ষ পরিবারের ধরুন একজন করে যদি একটা করে পরিবার উপকৃত হয়, আরো 2.5 লক্ষ, তাহলে 5 লক্ষ মানুষ শুধু পুলিশে নিয়োগ দিলে উপকৃত হবে, আর 5 লক্ষ পরিবার উপকৃত হবে। 5 লক্ষ পরিবার যদি একটা পরিবারে 4 জন করে ধরি, তাহলে 20 লক্ষ মানুষ শুধু পুলিশে নিয়োগ দিলে তারা গরিবি থেকে উঠে আসবে মূল স্রোতে। কি বলছি বুঝে আসছে? এটা বলছি, এটাই হচ্ছে ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। ওরা চাইছে কি রেশন বেশি করে দেব, এরা চাইছে কি ভিক্ষা বেশি করে দেব, হাত পাতলেই টাকা দেব, কিন্তু স্বাবলম্বী করব না। আপনারা জানেন গত কয়েক মাস আগে পেপারে এসেছিল, এটা নিয়ে খুব চর্চা হয়েছিল, স্বাধীনতার পর থেকে প্রথম একটা রাজ্য যেই রাজ্যের মানুষ চরম দরিদ্র সীমার নিচে কেউ নাই, সেই রাজ্যটার নাম হচ্ছে কেরালা। কেরালা রাজ্য একটাও মানুষ চরম দরিদ্র সীমার নিচে নাই। চরম দরিদ্র সীমার নিচে মানে মাস গেলে মানে 4,500 টাকার নিচে যারা ইনকাম করে, এর নিচে একটাও মানুষ নাই। কিভাবে সম্ভব হলো? ওরা সমীক্ষা চালিয়ে দেখলো 60,000 মানুষ আছে কেরলে যারা চরম দরিদ্রতম সীমার নিচে আছে। ওই 60,000 মানুষের হাতে কিন্তু ভাতা দেয়নি মমতা ব্যানার্জির মতো, রেশন চাল ডাল বেশি দিয়ে দেয়নি। ওই 60,000 মানুষের হাতে কাজ দিয়েছে, কাজ দিয়ে ওদেরকে মূল স্রোতে নিয়ে আসলো, চরম দরিদ্র সীমার নিচে থেকে তাদেরকে তুলে আনলো। এটা হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেমের কথাটাই আইএসএফ বারবার মানুষকে বলে। আইএসএফ বারবার কি বলছে? আপনারা যদি 2026 সালে বাংলার মানুষ যদি আইএসএফ তথা আমরা যে জোট তৈরি করার জন্য এগিয়ে যাচ্ছি, আমাদের হাতে যদি সুযোগ দেন, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব। প্রতিটা বাড়ি থেকে একজনকে চাকরির ব্যবস্থা আমরা করে দেব, পুরো ফ্যামিলিটা বেঁচে যাবে। তাহলে দরিদ্র সীমার নিচে থেকে উঠবে। এটাই হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে। এটাই মমতা ব্যানার্জি দেখছে, যদি বাড়ির লোকেরা কাজ পেয়ে যায়, ওর হয়ে বোম বাঁধবে কে? তৃণমূলের হয়ে বুথ দখলটা করবে কে? কেন বোম বাঁধে, বুথ দখল করে? পেটের জ্বালাই ভাই। নেতারা এসে কি বোম বাঁধে? এই নেতারা বোম বাঁধে? নেতারা বুথ দখল করে, গরিব মানুষরা বুথ দখল করে বোম বাঁধায়। তারা কেন করে? পয়সা দেবে বলে। গত লোকসভা নির্বাচনের সময় আপনারা খবরে দেখেছেন, মেদিনীপুরে একজনকে ধরা পড়েছিল, দ্বিতীয় দিন ধরাটা পড়েছে, কি বোম বাঁধতে এসে ধরা পড়ে গেছে। তাকে জিজ্ঞাসা করছে কবে এসেছে, বলছে আমি 2 দিন হলো এসেছে। সে দুঃখ করে শুনিয়েছে, তাকে 2,500 টাকা দেওয়ার নাম করে নিয়ে এসেছিল। বোম বেঁধে দিবি, তোকে 2,500 টাকা দেবো। প্রথম দিন বোম বাঁধিয়ে তৃণমূলরা সব জায়গায় কাটমানি চালায়, জানেন তো? তৃণমূল করেছিল, ওকে বোম বাঁধিয়েছে, বাঁধিয়ে 250 না 300 টাকা দিয়ে 3-4 প্যাকেট বিস্কুট দিয়ে ছেড়ে দিয়েছে। পেটের এতটাই জ্বালা, ওর বাড়িতে হয়তো শিশু আছে, স্ত্রী আছে, তাদের মা বাপ হয়তো আছে, তাদের কথা ভেবে দ্বিতীয় দিন আবার এসেছে বোম বাঁধতে। কিন্তু যেটা কমিটমেন্ট করেছিল সেই হিসেবে টাকা দেয়নি তো। বোম বাঁধাটা দণ্ডনীয় অপরাধ। ভাববেন না যে বোম বাঁধা ভালো জিনিস, অন্যায় কাজ, শাস্তিযোগ্য কাজ, শাস্তি পেতেই হবে। কিন্তু আমার বলার প্রশ্ন এটাই, 2,500 টাকা কন্ট্যাক্ট করার পরে 300 টাকা 3-4 প্যাকেট বিস্কুট দিয়ে ছেড়ে দিয়েছে, তারপরের দিনও আসছে কেন? যা আর্থিক দুর্বলতার কারণে। বুঝতে পারছেন? ওই জন্য মমতা ব্যানার্জি প্ল্যান করে
তৃণমূল কংগ্রেস প্ল্যান করে মানুষকে গরিবী হালতে রাখতে চাইছে। আর আমরা মানুষকে এই গরিবী থেকে কিভাবে আপলিফমেন্ট করা যায়, ডেভেলপ করা যায়, তার জন্য সওয়াল করছি। এই সওয়াল করাটা হচ্ছে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। এই অপরাধ কাদের নজরে হচ্ছে? শাসকের নজরে হচ্ছে। সেই জন্যই নওশাদেরকে জেলে রাখছে, আব্দুল মালিক মোল্লাকে জেলে রাখছে, ভাঙড়ের ছেলে মেয়েদেরকে জেলে রাখার চেষ্টা করছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েদের আইএসএফ এর জেলে রাখার চেষ্টা করছে। তবে আমি একটা কথা বলতে চাই, এই ধরনের অন্যায় ওদের নজরে আমি বারবার করব, আর ওরা যদি আমাকে বারবার জেলে দেয়, আমি বারবার জনগণের জন্য জেলে যেতে প্রস্তুত আছি। কিন্তু আমি মানুষকে সজাগ করব। আপনারা বলুন, অন ফ্যামিলি অন জব, ফ্যামিলি প্রতি যদি একটা চাকরির ব্যবস্থা হয়, পেছন দিকে তাকাতে লাগবে কোন ওই পরিবারটাকে। মমতা ব্যানার্জি মানে গর্বের সাথে বলছে, জানি না এটা কিভাবে গর্বের সাথে বলে, কি বামেদের আমলে যতজন না রেশন নিত বা পেত, তার থেকে বেশি মানুষ এখন রেশন নিচ্ছে। এটা গর্বের বিষয়, এটা গর্বের বিষয়, এটা তো লজ্জার বিষয়। এখানে অনেকে আছে রেশন নাই, অনেকে আছে রেশন নেন নেই। অল্প সংখ্যক মানুষ আছে যারা রেশন নেয় না, তার মধ্যে আমি একজন। আমি রেশনটা নিই না, কারণ আমি আর্থিকভাবে স্বাবলম্বী। তারা রেশনটা নেয় যারা আর্থিকভাবে দুর্বল, তারাই তো নাকি গো, তাই তো নাকি গো, না ভুল বলছি? যারা আর্থিকভাবে দুর্বল তারাই তো রেশন নাই মা, সেই জন্যই তো নিয়ম অনুযায়ী হচ্ছে সেটাই। সবার জন্য রেশন সিস্টেম নয়। তারপর আমি বলছি আপনাদের, তাহলে বামেদের আমলে 2011 সালের আগে আর্থিকভাবে দুর্বলের সংখ্যা নিশ্চিতভাবে কম ছিল, ওই জন্য কম মানুষ রেশন পেত, রেশন দেয়া হতো। নিয়মই হচ্ছে রেশন, এই বন্টন সিস্টেমে বলা আছে এই ক্রাইটেরিয়া, এর মধ্যে যারা পড়বে তারা রেশন পাবে, যারা পড়বে না তারা রেশন পাবে না। রেশন কার্ড প্রত্যেকের থাকবে, কিন্তু আমি চাইলেও রেশন পাবো না, কারণ আমার আর্থিকভাবে আমি স্বাবলম্বিত। তাহলে মমতা ব্যানার্জির আমলে দুটো জিনিস হতে পারে, নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে, আর দ্বিতীয় কি গরিবের সংখ্যা বেড়ে গিয়েছে। কোনটা হচ্ছে মনে হয়? দুটোই হচ্ছে। বড় লোক দলের লোকেরা রেশন পাইয়ে দিচ্ছে ওদের দলের লোককে, আর দ্বিতীয় হচ্ছে গরিবের সংখ্যা বেড়ে গিয়েছে, আর আমরা এটাকে কমাতে চাইছি। এই কমানোটা হচ্ছে আমাদের অপরাধ। আমরা এই অপরাধ বারবার করব, মানুষের জন্য বারবার সওয়াল করব, বারবার যদি জেলে যেতে হয় যাবে তো নাকি গো? এই তো। আচ্ছা, কি হয়েছে, অসুবিধা কি হচ্ছে? জীবন থেকে 43টা দিন কেড়ে নিয়েছে, এটাই তো। জীবন থেকে 43টা দিন কেড়ে নিয়েছে, এর থেকে বেশি কিছু করতে পেরেছে?